दाता भोक्ता की श्रील प्रभुपाद की ওরে বাবা। তো আমার কাজকর্ম যা ছিল মোটামুটি সেরে স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন যাব আবার সেই অনুষ্ঠানে, গোসাই গোবিন্দদের সেই সাধুদের অনুষ্ঠান। তো সেখানে গান হচ্ছে। তো যাই হোক, চলো যাই, ওখানে গিয়ে আবার প্রসাদ নিতে হবে। গোসাই গোবিন্দ ওনারা সব এত সুন্দর করে গান টান করছে, এগুলো একটু দেখাতে হবে তোমাদেরকে। তো আর সময় পাইনি তার মধ্যে, চলো এবার বেরিয়ে পড়ি। বাইক বাইরেই আছে, চলো। বন্ধুটা বারবার করে ফোন করছে, আমার বন্ধুরা সব ওখানে গেছে, চলো। প্রেমে ডাকো চৈতন্য নিতাই, খাবার দিচ্ছে। জয় নিতাই জয় গৌর, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সকলে দুহাত তুলে বলুন, সকলে হাত তুলে বলুন, दाता भोक्ता की श्रील प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, गरुआ पोता भक्तवृंद की, निताय निताय गौ। हरे कृष्णा। अर्जुन डाल दिया दिखा सो। जब खा कार होता देरी कर लो बना गाड़ी नहीं 2 मिनट तो दादा बने हां दादी बात বাবা কে খুললো? দাদা খুলে দিয়েছে। আমার সাইকেলটা ঘুরছিল, ছোট ঘুরছে আমার সাইকেলটা। টুপিটা মাথায় দাওনি কেন তুমি? বাবা আমার টুপিটা মাথায় দাওনি কেন সেটা বলো। সাইকেলটা ঘুরছে তো তাই জন্য খুলে দিয়েছে বাবা। টুপিটা মাথায় দাও, টুপি। আরে বাবা বাবা এরকম হয় না। টুপি মাথায় দাও, টুপি। আরে বাবা এইটাই রাখাই দাও। আরে বাবা বুঝতে পেরেছি বাবা, টুপিটা মাথায় দাও গিয়ে, যাও। এইটা খুলে দিতে হবে। হ্যাঁ খুলে দিতে না হবে না। হে দুইজনে দোল খাচ্ছি, দুইজনে দোল খাচ্ছি। যদি ছিঁড়ে যায় দুইজনে মিলে পড়ে যাবো, ঠিক না? তোমার ব্যথা লাগবে, আমারও ব্যথা লাগবে, কেন বলো? তুমি একা একা খাও, আমি পরে ছিঁড়ে টিড়ে গেলে মুশকিল আছে। নামো, তোমাকে দোল দেবো। কি লাগিয়েছিস কোথা থেকে? দেখ কি সব লাগিয়ে নিছিস। আরে ওই যে সাইকেলের ভিতরে কালি ছিল না, কালি বের করছিলাম তাই বন্ধ রেখে আছে। কে বলেছে তোকে কালি বের করতে সাইকেল থেকে? বাবা আরে জোরে দাও। এই তোর ভয় করছিল কালকে, আজকে আরো জোরে দিতে বলছিস? আমার আজকে তো ভয় লাগছে না। তাই? আরে জোরে দাও, আরে জোরে দাও। ঘুরাবা না, ঘুরাবা না, এমনি লম্বা লম্বা দাও।
ঠেলা দেওয়া, হ্যাঁ ঘুরাবা না, ঘুরেলে কিন্তু মাথা ঘুরবে, বমি পাবে, এগুলো হবে। আমাকে যে কম আমি দিলাম সেরকম দিবি কেন? আমাকে জোরে দিবি কিন্তু আমি ভয় পাই না। ওরে বাবা, বাবা মস্তান, ভয় পায় না। ওটা জোরে লাগে আমার ভয় লাগে। ও ভাই, আরে আরে যা 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 যা, ঢাকা লাগলো, দে এমন ঢাকা, এই ঢাকা ঢাকা লাগলো কিন্তু কিছু হলো না। দেখো কিন্তু ঢাকা লাগলো কিছুই হলো না। এই পায়ে ফায়ে লাগবে। বাবা সন্ধ্যা হয়ে গেছে, এবার শেষ করো খেলা, শেষ করো, সন্ধ্যা হয়ে গেছে। এসছি খাওয়া দাওয়া করে, আর জবরদস্ত ডান্স হয়েছে আর জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছে, মেলা কিছু খেয়েছে। প্রথমে দিল খিচুড়ি, তারপরে দিল ভাত, তারপরে দিল বাঁধাকপির বাটা, বাঁধাকপি বাটা খাইনি কোনোদিন, এই ফার্স্ট খেলাম বাঁধাকপি বাটা। হ্যাঁ ওই জিরে টিরে, কালো জিরে টিরে দিয়ে কিছু দিয়ে করেছে বাঁধাকপি বাটা, ওই তোমার ওই শিম বাটা বাটা ওইরকমই লাগে খেতে, বুঝলো। তারপরে দিল ভেজ ডাল, ফুলকপি আলুর একটা ঘেটামেটা মতো, মানে ফুলকপি আলুর ঝোল না, একটু মটরশুঁটি, ও ছোলা, ইয়ে কাবলি ছোলা দিয়েছিল মটর ফুলকপির মধ্যে, বুঝলা। হ্যাঁ ফুলকপির মধ্যে ওই দিয়েছে, একটা পালং শাকের একটা ঘ্যাট বানিয়েছিল, আর আর চাটনি, পাঁপড় আর মিষ্টান্ন। দেখো আবার হরলিক্সটা আবার কতটা রেখে দিল বিস্কুট দিয়ে, তা নিলি কিছু বিস্কুট নিলি আবার পরে কতগুলো। যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, আর দারুণ ডান্স হয়, দারুণ ডান্স। তোমাদের কেমন লাগলো ডান্সটা? মানে এই যে যারা আমাদের মায়াপুর ইসকনের যারা শীর্ষ না, তারা না এই একটা এইসব দারুণ মানে কীর্তনের সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর ডান্স করে। বিদেশিরাও দেখি এই যখন ওই ইসকনে যখন কোনো অনুষ্ঠান হয়, বিদেশিরা ওরে বাপরে বাপ, যেমনি খোলের তাল তেমনি নাচ, বাপরে বাপ, ভীষণ ভীষণ ভালো। তো যাই হোক খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম সাধু সঙ্গ করে বেড়ালেও হয়, তাই না? সাধুই হয়ে যেতে হবে ভবিষ্যতে, বুঝতে পারছি। তো আমার লাইফটা ওইদিকেই যাচ্ছে। তো চলো, আচ্ছা পিঠে বানানোর জন্য, এই পৌষ পার্বণে পিঠে বানাতে হবে, সেই কারণে চাল ভাঙাতে হবে। তো সেই জন্য মা বললো যে চালটা নিয়ে যেতে। তাও আমাদের এই বটতলা বাজারেই ভাঙানোর দোকান আছে, তো যাব, একটু দরকারও আছে। কি বলো? এ কি ডেকে নিয়ে, হ্যাঁ কিছু বলো, বলো। কিছু বলতে চাইছিলাম না, ওইটাই হ্যাঁ বলতে চাইছিলাম। তুমি পাটকুলার ওইখানে বলেছো, যাওয়ার জন্য বলেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, বাই বাই। বাই বাই। তো এই যে চাল, আমাদের জমির চাল, আতপ চাল, ঘরের না জমির। ঘরে কি চাষ হয়? ধান ধান রয়েছে মনে হচ্ছে, খবর না কিছু। কয় কেজি আছে মাপছো নাকি? চালটা আতপ চাল দিয়ে এসছি দোকানে, আর কালকে দেবে বলেছে আতপ চাল, এটা চাল ভাঙিয়ে। তো সেই অপেক্ষায় রইলাম, সামনেই আসছে পিঠে খাওয়ার দিন, তো অ্যাডভান্স খেয়ে নিয়েছি। আর অতটা ইচ্ছে নেই, তবে নিয়ম পালনটা তো করতেই হবে, তাই না? কাককে পিঠে দিতে হবে, তারপরে ওই দিনটা না খেলে সারা বছর খেতে পারবো না, এরকম একটা ব্যাপার আছে কি জন্য। তো যাই হোক হবে। আর বাড়িতে হচ্ছে চিকেন, ফিশ, এতগুলো হয়েছে। তবে আমি আজকে সাধু সঙ্গ করেছি, তো সেই জন্য নিরামিষ খেয়েছি। তো রাত্রেবেলায় তো সাধুরা সব বাড়ি চলে গেছে, এবার আমি এখন তাহলে বাড়িতে যেটা রান্না হয়েছে সেটাই তো খেতে হবে, বলো। তো চলো, চিকেন আমার জন্য রেখে দিয়েছে মা, আমাকে এক পিস অন্তত না খেয়ে তো ছাড়বে না, যেহেতু বাড়িতে হয়েছে, তো সেটা এখন খেতে হবে, রেখে দিয়েছে। দেখি কি কি আছে। দুধ রয়েছে, দুধ খাবো, তার খাবো না। নিরামিষ না, ভাবে যে
নিরামিষ খেতে ভালো লাগে না, এই অনেকেই অনেক রকম ভাবে, কিন্তু নিরামিষ যদি রান্নার মতন করতে পারে না, আমিষের থেকেও ভালো লাগে। আর সেটাই হয়েছে। আর এত পদ রান্না করেছে, আর প্রত্যেকটা রান্না যেন অসম অসম। তো খুব ভালো খেয়েছি, আর পেট পুরে খেয়েছি। পেটটা এত বড় হয়ে গেছিলো আমার, যেটা আমি চিকেন মাটন দিয়ে অতটা খাই না। তো মনে হচ্ছিল আরও খাই, কিন্তু পেটে জায়গা ছিল না, সেই জন্য খেতে পারিনি। এত ভালো হয়েছে ফুলকপির তরকারিটা, তারপরে ডালটা, তারপরে সবকটাই শাক ও ঘ্যাটটা অসাধারণ ছিল। তো যাই হোক, খুব ভালো খেয়েছি। চাটনি, মিষ্টান্ন, সব সব একদম ফার্স্ট ক্লাস। তো মনে হচ্ছিল যেন এরকম খাবার প্রতিদিন পেলে প্রতিদিন খেতাম, কিন্তু সম্ভব নয়। তো চলো এখন চিকেন দিয়ে একটু ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর কি আজকে রান্না করেছিল, কি বেগুন পোড়া মনে হচ্ছে, আর চিকেন, আর বাবুর জন্য মাছ, রুই মাছ এনেছিলাম 3 পিস, সেটা। তো মা আবার গেছিল একটা নিমন্ত্রণে, তো সেখান থেকে মা খেয়ে এসছে, আর আমি আর বাবু এখন খাবো। কিষাণুকেও খাইয়ে দিয়েছে। তো আবার একটা ভাতগুলো গরম করে নিতে হতো। মাংসটা একটু গরম বসিয়ে দিলাম, মাংসটা গরম হলে খেতে দারুণ লাগবে। তো এখানে মাছের ঝোল, মাংস দুটো গরম করেছি, ভাতটাই শুধু গরম করিনি, ভাতটা গরম করতে অনেক টাইম লাগে। আর মাইক্রো ওভেনে দিতে গেলে আমাদের স্টিলের বাসন অনেকেই দিতে বারণ করেছো। এবার আমাদের ওই স্টিলের বাসন ছাড়া ওইসব বাসন সব তোলা থাকে, আবার নামিয়ে কি করবে এখন। তো মা তো আমার ওই ঘরে শোয়, আর আমি কখনো ওই দোতলায়, কখনো মায়ের ঘরে এই শুয়ে থাকি। তো যাই হোক, হয়েছে কি, ঠান্ডা তো মোটামুটি সারাদিনটা ভালোই ছিলাম, এই রাত্রেবেলা হলেই যেন নাকটা কাটকে আসে, এই কবর টবর ব্যথা করে, শরীরটা যেন ভালোই হচ্ছে না। আমার কিষাণুর জ্বর হয়েছিল, বেশ 2-3 দিন 4 দিন ভুগলো, বেশ ঠিক হয়ে গেছে, মোটামুটি আস্তে আস্তে সুস্থ হচ্ছে। কিন্তু আমার তো কন্টিনিউ দেখছি ঠান্ডা তো সারছেই না। জ্বর হয়নি, কিন্তু এই ঠান্ডাটা এত পরিমাণে হয়েছে, তো খুব অনিয়ম করে ফেলেছি। আসলে যখন সুস্থ থাকি না, তখন মনে হয় যেন কোনো ব্যাপার না, আমার আর সব শরীর খারাপ টারাপ কিছু হবে না, চলো কোনো ব্যাপার নেই। কিন্তু যখন আস্তে 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 করেই জমে না বড় কিছু হয়, তো ওই ঠান্ডাটা লাগতে আজকে অ্যাকশানটা দেখাচ্ছে। তো বেশ ভালোই ভুগিয়ে দিল আমাকে। এত ঠান্ডা আমার সত্যি লাইফে কখনো হয়নি। ওষুধ খাচ্ছি, আর একটা ডোজ আছে মাত্র, তো সেটা শেষ করে দেখা যাক কি হয়। আর এই মাথায় দেওয়ার জন্য একটা দিয়েছে, বাম দিয়েছে, ওটা আমি কন্টিনিউ দিচ্ছি। আর নাক যখন আটকে যায় তখন ওই নাকের ওই দিই, বাম দিলেও হয়, তো ওই নাকের ওটা দিলে একদম ক্লিয়ার হয়ে যায়, মানে স্বাভাবিক হয়ে যায়। এখন ব্যথা করছে, মনে হচ্ছে না এখন কিছু গায়ে। তো যাই হোক, রাত হয়ে গেছে, এখন কম্বল গায়ে দিয়ে শোবো, এখন তার সোয়েটার গায়ে দেওয়া যাবে না। তো চলো এবার কম্বলের তলায় ঢুকি, আর সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আরও ভালো ব্লগ আসছে তোমাদের জন্য, অপেক্ষায় থেকো। কালকে আমাদের বাড়ি 2জন গেস্ট আসছে, আর হ্যাঁ, তাদেরকে খুব ভালো চেনো তোমরা। আর আমার কাছে প্রমিস করিয়েছে আমাকে দিয়ে, বলছে আমাদের জন্য কিচ্ছু রান্না করবে না। আসলে যাই হোক, আগামী দিনই দেখবে, আর কিছু বলছি না। তো নেক্সট দিন আসছে, অবশ্যই ফলো করো, ভালো একটা ব্লগ তোমাদের জন্য শেয়ার করব। তো আজকের মতন চলো, বাই বাই।